নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের, জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের উপর এভাবেই সমভাবে বর্ষিত হোক। দেখুন, মঙ্গলা দেবী বারবার বলেছেন এবং আমিও আমার কিছু ভিডিওতে ইতিপূর্বে বলেছি যে মন্দিরে যারা যাবেন তারা কি আনবেন কি আনবেন না। আসলে আরেকবার শুনে নিই। মন্দিরে যারা আসবেন, মঙ্গলা দেবী স্পষ্ট বলেছেন আপনাদের আলতা সিঁদুর আনার দরকার নেই। উনি আলতা সিঁদুর গ্রহণ করেন না, ভক্তদেরকে ফিরিয়ে দেন এবং ভক্তরা যেন কখনো ভুলেও আলতা সিঁদুর আগুনে না পোড়ান, এবং প্রতিদিন ভক্তরা তাই করে যাচ্ছেন। প্রতিদিন মঙ্গলা দেবী বারণ করছেন, প্রতিদিন ভক্তরা এক ভুল করছেন। তিনি বারণ করেছেন মন্দির চত্বরে যেন কোনো ধূপ মোমবাতি না জ্বালানো হয়। ছোট বাচ্চারা যান আর আগুন লাগারও একটা দুশ্চিন্তা থাকে, সেই কারণে তিনি বারণ করেছেন এবং তার বদলে বলেছেন বাড়িতে অনেক অমঙ্গল অকল্যাণ শক্তি থাকে। কৃষ্ণকালী মায়ের নাম করে যদি সেই মোমবাতি বা সেই প্রদীপ সারা বাড়িতে ঘুরিয়ে দেওয়া হয়, ধূপ জ্বালিয়ে সারা বাড়িতে ঘুরিয়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু একই ফল মেলে। তবু ভক্তরা সে কথা শোনেন না। মঙ্গলা দেবী মিষ্টি গ্রহণ করেন না, কোনো ধরনের মিষ্টি তিনি নেন না ভক্তদের কাছ থেকে, এবং তিনি বলেন যেন ভক্তরা সেই মিষ্টি ফেরত নিয়ে চলে যান। তাই মিষ্টি নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনার মনোকামনা পূর্ণ হয়েছে, আপনি তাই শাড়ি নিয়ে যাচ্ছেন। এত অত্যধিক শাড়ি রয়েছে যে বাৎসরিক পুজোর পর, মায়ের বাৎসরিক পুজোর পর মঙ্গলা দেবী সেগুলি বিতরণ করে দিয়েছেন। মা কি পরলেন আপনাদের শাড়িগুলো? হ্যাঁ, মায়ের চরণ স্পর্শ পেল আপনাদের শাড়িগুলো, আপনাদের মনোকামনা মা পূর্ণও করলেন, কিন্তু আলটিমেটলি তো শাড়িগুলো চলে গেল অন্য কারোর কাছে। হ্যাঁ, এতে আপনার দানের মহিমা অবশ্যই বৃদ্ধি পেল। তাই কি করছেন ভেবে দেখুন। মঙ্গলা দেবী বারবার বলেছেন শাড়ি বা বাসন এইসব জিনিস আনার বদলে আপনারা ইট, বালি, সিমেন্ট, ত্রিপল এইসব দিন, বাঁশ এসব দিন, যাতে মন্দিরের কল্যাণ কাজে তিনি এগুলো লাগাতে পারেন। এ বিষয়ে মঙ্গলা দেবী কী বলছেন আসুন আমরা আরেকবার শুনে নিই। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দুটো কথা বলে দিই। প্রথমে রোজ প্রতিদিন তিনটে কথা বলি। এক হচ্ছে গোবিন্দ না দিলেও মাকে ভালোবাসবেন, প্রথমত কথা। কারণ গোবিন্দই হচ্ছে সব থেকে সৃষ্টিকর্তা, তিনি উদ্ধার করার মালিক হচ্ছে তিনি। আর কৃষ্ণ কথার মানে আমি বলে দিই, কৃষ্ণ কথার মানে হচ্ছে যে সর্বোচ্চ আনন্দ। দেখো আবার প্যান্ডেল হচ্ছে একদম পুরো, আমি আরো প্রচুর প্রচুর খরচা করা হচ্ছে ভক্তদের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। সেদিনই ভক্তদের বারবার বলি কেউ শাড়ি আনবেন না, শাড়ি প্রচুর হয়ে গেছে মায়ের। আর আমরা তিরপল, ভক্তরা অনেক ভক্তরা তিরপল দিয়েছেন, বাঁশগুলো কেনা হয়েছে। সেখানে আজকে ভক্তদের রোদে গরমে কষ্ট হচ্ছে, দিনের পর দিন আরো রোদ বাড়বে। সবাই চুপ করবেন একটু, এখানে ভক্তরা একটু আশ্রয় পাবেন। আমি জানি মাটি ফেলার ব্যবস্থা হচ্ছে, মাটি ফেলা হবে ভক্তদের জন্য যাতে বসতে পারে। আর একটা পিছন দিকে একটা আমি করবো। আর একটা কথা, মন্দিরের ভেতরে কেউ দোকান বসাবেন না। মন্দিরে যখন দোকান বসানো হয়ে যাবে, গেটে দোকান করা হয়ে গেছে, মন্দিরের ভেতরে কেউ দোকান বসাবেন না, ভক্তদের অসুবিধা হবে, ভক্তদের দাঁড়াতে দেবেন। আরো টয়লেট, বাথরুমের ব্যবস্থা আরো বাড়াবো। দুদিন, কালকের দিনটা যাওয়ার পর পরশু থেকেই হয়তো পায়খানা, প্যান্ট, চেম্বার বসে যাবে, ভক্তদের কষ্ট হচ্ছে, যাতে কষ্ট না হয়। একদম দেয়াল গেছে যেখানে দোকানগুলো বসেছে, সেখানে একটা বসার ছাউনি করে দেবো, সেখানে ভক্তরা পুজো দিয়ে বসে খেতে পাবেন। ভেতরে কোনো দোকানই বসবে না, সব বসবে বাইরে। আর একটা কথা বলে দিই, প্রথমত ভক্তদের কথা শুনুন। কিছু কথা শুনবেন, আমরা কেউ রোদ নেবেন না, সবাই ছায় দাঁড়াবেন। এক হচ্ছে কৃষ্ণ কথার অর্থ, মা চুপ করে একবার, কেউ মুখে কথা বলবেন না, কিছু মায়ের আধ্যাত্মিক কথা শুনুন। এক হচ্ছে কৃষ্ণ কথা মানে সর্বোচ্চ আনন্দ। কারণ আমার ছেলে, খোড়া, কানা, বোবা সব ভুলে যাও, দেখবে উদ্ধার করবে কৃষ্ণ। তাই কৃষ্ণ এমনই একটা শক্তি আছে যে গোবিন্দ চরণে তলে থাকে, তাকে গোবিন্দ ঠিক উদ্ধার করেই। অসম্ভবকে সম্ভব একমাত্র গোবিন্দ করতে পারে, অসম্ভবকে সম্ভব গোবিন্দ করতে পারে। কারণ গোবিন্দর নামেতে যদি সোলা জলে ভাসে, সোলা জলে ডোবে, পাথর জলে ভাসে, আপনারা সবাই জানেন। তাই অসম্ভবকে সম্ভব গোবিন্দই করতে পারেন। যিনি কৃষ্ণ তিনিই কিন্তু কালী, কৃষ্ণই কিন্তু কালী রূপ ধারণ করেছেন। মানে কৃষ্ণই হচ্ছে কালী, কালীই হচ্ছে কৃষ্ণ, মানে ভগবান এক এবং অদ্বিতীয়।
আবার একটা কথা বলি, আপনাদের জবা ফুল খাওয়ার কথা অনেকে জিজ্ঞাসা করেন, আমি একবারে বলে দিচ্ছি, কারণ সবার সঙ্গে কথা বলা তো সম্ভব না, এত কথা বলা। যে কোনো জবা, আমার লাল জবাটা একটু দেখতে পারেন, আমি দেখিয়ে দিই একটু, যে কোনো জবা, এই লালটা না হলেও হবে। যাদের রোগ জ্বালা আছে, জবা ফুল 2টো করে বা 1টা করে সকালে চিবিয়ে খালি পেটে খাবেন। যে কোনো, ভালো করে আমার কথাগুলো শুনবেন। মা ফোনটা বন্ধ করো মা। যেটা হচ্ছে জবা ফুলটা সবাই শুনে রাখবেন, যারা অনেকে জানেন না কেমন করে খেতে হবে, জিজ্ঞাসা করেন আমাকে এখানে এসে। কারণ আজকে তো ভক্ত কম আছে, দুদিন আপনারা জেনে গেছেন 4 লাখের 5 লাখের ওপর ভক্ত হয়ে যায়, বিবর্ষ ভিড়, এগুলো সব পা ফেলা জায়গা থাকে না। আজকে তো শুক্রবার, বৃহস্পতিবার যে কম আছে, ষষ্ঠী আছে। জবা ফুল যে কোনো জবা গাছ থেকে তুলবেন, মায়ের নাম করে খাবেন, বুঝতে পেরেছেন? কোনো পালন নেই, 1 মাস করে খাবেন। আর যারা চিবিয়ে খেতে পারেন না, তাদেরকে রস করে খাবেন। আর মন্ত্রটা জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটাই হচ্ছে মায়ের মূল মন্ত্র। এই জপটা সব সময় করবে। দেখো, জন্ম যখন হয়েছে, মৃত্যু আমার একদিন হবেই। জন্ম যখন হয়েছে, মৃত্যু একদিন হবেই। তার কারণ আমার, আপনি মৃত্যুটাকে আটকে রাখতে পারেন না, আপনার ক্ষমতা নেই, কারণ নেই। কারণ গোবিন্দ যদি আপনার ওই টাইমে মৃত্যু লেখে, গোবিন্দ যদি লেখে ওই টাইমে মৃত্যু, তাহলে আমার ওই টাইমেই হবে। কারণ জন্ম মৃত্যু সব কিন্তু গোবিন্দের হাতে। আপনি যদি ভাবেন যে মৃত্যুটাকে আটকে দেবো, হতে পারে না। কারণ মৃত্যু সবার জীবনে চিরন্তন সত্য হচ্ছে 2টো, একটা হচ্ছে জন্ম আর একটা হচ্ছে মৃত্যু। তাই মাকে আমি কেমন করে পেলাম, মা আমার কাছে কেমন